আমরা এখন ভেট দ্বারকা দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দর্শন সেরে ভেট দ্বারকা, গোপীতলা, নাগেশ্বর দর্শন সেরে আবার আমাদের 7:30টায় বাস। দ্বারকায় মূল দ্বারকাধীশ টেম্পলের পাশে যে সবজি মন্দির রয়েছে সেখান থেকেই বাস ছাড়ে দ্বারকা টু ভেট দ্বারকা কিংবা সোমনাথ যাওয়ার জন্য। প্রতিদিন 2 টাইমস বাস যায়। সকাল 7:30টায় বাস ছেড়ে ভেট দ্বারকা থেকে ফিরে আসে 1:30টায়, আবার 1:30টা থেকে নেক্সট বাস যায় ফিরে আসে রাত 7:30টায়। দ্বারকা টু ভেট দ্বারকা 2x2 সিটের সাইড সিনে দুজনের জন্য খরচ পড়বে 300 টাকা। দ্বারকা টু সোমনাথ 2x2 সিটের বাসে দুজনার ভাড়া পড়বে 500 টাকা। সময় লাগবে 6.5 ঘন্টার মতো। আপনাদের সুবিধার্থে আমি পুষ্পক ট্রাভেলসের ভিজিটিং কার্ড এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। গুজরাট ট্যুরে দ্বারকায় আপনাদের স্বাগত জানাই। আজ 18ই এপ্রিল 2025। আজ দ্বারকায় আমাদের দ্বিতীয় দিন। আমরা আজ চলেছি দ্বারকায় সাইট সিন ঘুরে দেখব বলে। দ্বারকা মন্দিরের আদুরে রয়েছে সবজি মন্ডি এবং সবজি মন্ডির পাশ থেকে পুষ্পক ট্রাভেলস এ 2x2 সিটের বাসে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি দ্বারকা সাইট সিন ঘুরে দেখব বলে। সেই জন্য আমরা আগেই টিকিট বুকিং করে রেখেছিলাম। এটা দেখছেন সবজি মন্ডি। এখান থেকে আমাদের বাস রওনা দিয়ে এসে পৌঁছালো রুক্মিণী দেবীর মন্দির। প্রথমে আমরা চলে এসেছি রুক্মিণী দেবীর মন্দির, তারপর আমরা এখান থেকে যাব নাগেশ্বর মহাদেব, তারপর গোপী তালাব এবং সর্বশেষ যাব ভেট দ্বারকা, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের যে নিজের বাড়ি মহল সেখানে। আপনারা এখন দেখছেন আমরা এসে পৌঁছেছি রুক্মিণী মন্দির দর্শন করতে। আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি গুজরাটে সাইট সিন দর্শনে রুক্মিণী দেবীর মন্দিরের সামনে। আমাকে দেখছেন আমি রুক্মিণী দেবীর মন্দির এখানে দাঁড়িয়ে রয়েছি। চারিদিকে নোনা জল, কিন্তু একমাত্র শুধু এই মন্দির চত্বরেই মিষ্টি জল পাওয়া যায়। ভগবানের অপার লীলা মহিমা। আপনারা দেখছেন সামনে এই মন্দিরটা হচ্ছে রুক্মিণী দেবীর টেম্পল। অপূর্ব সুন্দর মন্দির। বাইরে প্রচণ্ড রোদ, তাই জন্য এখান থেকে ছবিটা নিচ্ছি। রুক্মিণী দেবী টেম্পল। আমার সাথে আপনারাও চলুন মন্দিরের ভেতরটা ঘুরে দেখা যাক। রুক্মিণী দেবীর মন্দির হলো ভারতের গুজরাটের দ্বারকা দ্বারকাধীশ মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি দেবী রুক্মিণীকে উৎসর্গ করা হয়েছে। দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের প্রধান রানী ও সহধর্মিণী হলেন এই রুক্মিণী দেবী। এই মন্দিরটি 2500 বছরেরও পুরনো বলে মনে করা হয়। এই মন্দিরটি দ্বাদশ শতাব্দীর বলে অনেকেই মনে করেন। এই মন্দিরটির দেওয়ালে অপূর্ব সব পাথরের ভাস্কর্য খোদাই করা রয়েছে, যা সত্যি অবাক বিস্মিত করে। এর গর্ভগৃহে রুক্মিণী দেবীর মূল মূর্তি রয়েছে। এই মন্দিরের জনপ্রিয় পালিত উৎসব হল নির্জলা একাদশী ব্রত, যা রুক্মিণী হারান একাদশী নামেও পরিচিত। এই রুক্মিণী মন্দিরের পানীয় জলের দানকে সর্বশ্রেষ্ঠ বড় দান বলে গণ্য করা হয়। দ্বারকার চারিদিকে নোনা জল, কিন্তু এই মন্দির চত্বরে মিষ্টি জল, যা আগত ভক্তরা পান করে তাদের তৃষ্ণা নিবারণ করে থাকেন। যে সকল শ্রদ্ধালু ভক্তরা এখানে এসে তাদের পরিবারের পিতামাতার উদ্দেশ্যে যে মঙ্গল কামনায় যে অর্থ দান করেন, এই অর্থ দ্বারা যে মিষ্টি জল সমস্ত ভক্তদেরকে পান করানো হয়, এটি একটি পুণ্য কর্ম বলে মনে করা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি রুক্মিণী দেবীর মন্দিরের রুক্মিণী দেবীর মন্দির দর্শন সেরে এবার আমরা আবার রওনা দিয়ে দিলাম নাগেশ্বর মহাদেবের উদ্দেশ্যে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম 2টি জ্যোতির্লিঙ্গ কিন্তু ভারতের গুজরাটেই রয়েছে। একটা হলো এই নাগেশ্বর মহাদেব এবং অপরটি হলো সোমনাথ মহাদেব মন্দির। আমরা নেক্সটে যাব সেই সোমনাথ মন্দিরে। এখন আমি দাঁড়িয়ে আছি নাগেশ্বর মহাদেব। নাগেশ্বর মহাদেব জ্যোতির্লিঙ্গ।
দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে দুটি জ্যোতির্লিঙ্গ গুজরাটে রয়েছে, একটা সোমনাথ, একটা নাগেশ্বর। নাগেশ্বর মহাদেব। আপনারা এখন দর্শন করছেন গুজরাটের বিখ্যাত নাগেশ্বর মহাদেব মন্দির। আমরা এরপরে ধীরে ধীরে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব। এখন আমি দাঁড়িয়ে আছি নাগেশ্বর মহাদেব জ্যোতির্লিঙ্গের সামনে, বিরাট বিশাল শিবজি। আমরা যখন নাগেশ্বর মহাদেব মন্দিরে এসে পৌঁছালাম তখন হাজার হাজার ভক্তের ঢল এই মন্দিরে। করিডোর দিয়ে অনেকটা লম্বা লাইন, আমরা লাইনে দাঁড়াবো এবং লাইন দিয়েই প্রবেশ করব মূল মন্দিরের গর্ভগৃহে এবং দর্শন করব নাগেশ্বর মহাদেবকে। আপনারা এখন দর্শন করছেন নাগেশ্বর মহাদেব মন্দির, গুজরাট। সারা বছরই এই মন্দিরে হাজার হাজার পর্যটক, ট্যুরিস্ট, ভক্তের ঢল নামে। তারা আসেন এই নাগেশ্বর মহাদেবকে দর্শন করবার উদ্দেশ্যে। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর এখন দাঁড়িয়ে রয়েছি গুজরাটের বিখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম নাগেশ্বর মহাদেব মন্দিরে। জ্যোতির্ময় মূর্তি দেবাদিদেব মহাদেবের সামনে এবং বিরাট বিশাল মূর্তি। এবার ধীরে ধীরে লাইন দিয়ে আমি প্রবেশ করব নাগেশ্বর মহাদেবের মূল মন্দির, যে গর্ভগৃহে যেখানে অবস্থান করছেন নাগেশ্বর মহাদেব। আপনাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং দেখতে থাকুন গুজরাটের বিখ্যাত নাগেশ্বর মহাদেব। আমরা গুজরাটে দ্বারকা সাইট সিনে বেরিয়ে আমরা চলে এলাম রুক্মিণী মন্দির হয়ে এখন নাগেশ্বর মহাদেবকে। আমাদের 30 মিনিট টাইম দেওয়া হয়েছে। চলুন আপনাদের এই 30 মিনিট টাইমের মধ্যে ঘুরিয়ে দেখাবো মূল মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর মহাদেব, বিরাট বিশাল মূর্তি। আমরা এখন এখান থেকে করিডোরে প্রচুর ভিড়, অগণিত শ্রদ্ধালু ভক্তের ঢল। আমরা এই করিডোর দিয়ে ভেতরে মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব এবং দর্শন করব নাগেশ্বর মহাদেবকে। চলুন তাহলে যাওয়া যাক। নাগেশ্বর মহাদেব দর্শন করবার জন্য আপনারা এতক্ষণ ধরে দেখছেন আমি শ্যামসুন্দর। আমরা সকলেই দাঁড়িয়ে রয়েছি এই করিডোরের ভেতরে এবং 30 মিনিটের বেশি সময় লেগে গেল এই করিডোর দিয়ে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করবার জন্য। এবার আমি ধীরে ধীরে প্রবেশ করছি মূল মন্দিরে, যেখানে অবস্থান করছেন নাগেশ্বর মহাদেব। চলুন তাহলে আপনারাও দর্শন করবেন নাগেশ্বর মহাদেব। করিডোরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমি শ্যামসুন্দর এবং আমাদের টিম চলে এসেছি আমরা নাগেশ্বর মহাদেব দর্শন করবার জন্য। আপনারা সামনে দর্শন করছেন সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম নাগেশ্বর মহাদেবকে এবং এই গর্ভ মন্দির দর্শন করে আমরা পুরো মন্দিরটা
10 মিনিট থাকবো এবং সমস্ত কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটি গুজরাটের বিখ্যাত নাগেশ্বর মহাদেব। আর একটি আছে, আমরা পরবর্তীতে সেখানে যাব, সেটি হলো সোমনাথ মন্দির। এখন আপনারা দর্শন করছেন নাগেশ্বর মহাদেব। বাইরে আমাদের বাস অপেক্ষা করছে। আমরা 2x2 সিটের যে বাসে করে এসেছি গুজরাটের সাইট সিন দর্শন করতে। আমরা রুক্মিণী দেবীর টেম্পল হয়ে চলে এসেছি এখন নাগেশ্বর মহাদেবে। আমি এখন দাঁড়িয়ে আছি নাগেশ্বর মহাদেব টেম্পলে। অভূতপূর্ব দিব্য দর্শন হলো দেবাদিদেব মহাদেবের। এবার আমরা রওনা হয়ে যাচ্ছি নেক্সট আমাদের ট্যুরিস্ট স্পট যে গোপী তালাব দর্শন করবার উদ্দেশ্যে।